তো বন্ধুরা জমিতে আসলাম, এসে ওই বাড়ি থেকে মেশিনটা ভরে নিলাম। মানে সবসময় চেষ্টা করবেন টিউবওয়েল বা সাবমার্সিবলের যে জল আছে সেগুলোতে ওষুধ দেওয়ার, কারণ ডোবার জলে না এমনিতে অনেক ব্যাকটেরিয়া, তারপর ছত্রাক এগুলো থাকেই। তো আপনারা যখন ভালো ভালো কিছু স্প্রে করবেন, ভিটামিন, তারপর হরমোন, পিজিআর এই জাতীয় জিনিসগুলো স্প্রে করার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ফ্রেশ ওয়াটার দেওয়ার। আর কীটনাশকের সময় আপনি দিতে পারেন, কারণ পোকামাকড় যদি থাকে তো সেটা তো এমনিতেই মরে যায়। আপনারা ড্রেন থেকে যেই মানে আলু সেচের বা ধান সেচের ড্রেন আছে ওখান থেকে দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন একদম ক্লিয়ার ওয়াটারটা দেওয়ার, এতে করে আপনার কার্যকারিতাটা ভালো থাকবে। এবং আপনারা দেখবেন যে যেই নোংরা পানিগুলো আছে, নোংরা পানিগুলো যখন আপনি গাছের উপর দিবেন তখন কিন্তু সেগুলো আরও বেশি সমস্যা করবে, আপনাদের আরও বেশি সমস্যার সৃষ্টি হবে। দেখবেন যে ওষুধ দিচ্ছেন ঠিকই কিন্তু কাজ হচ্ছে না। তো সেজন্য সবার কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ফ্রেশ ওয়াটার দেওয়ার চেষ্টা করবেন। তো এদিকে আমার জমিতে এসে গেছি, এই যে সরিষা ফুল খেলতেছে। আর এখন এখানে আমি এটা স্প্রে করব, আমেরিকান এনপিকেএস যেটা, এবং বোরনটা শশা জমিতে দিব, প্লাস টমেটোতে দিব, মরিচে দিব, সব কটাতেই মোটামুটি স্প্রে করে দেবো যতটুকু হয় আর কি। তো এই যে আমার শশার গাছ, শশার ফুল আসছে ওই বেশ কয়েকটায়, দেখা যাক। ভিডিওতে তো দেখতেছি যে সাবিরা শশা নাকি পাখি খায় ফেলতেছে, তো আমার এখানে তো ফুল ধরা শুরু করছে। কি যে হয়, সেরকম হলে নেট দিতে হবে। এই যে শশার অবস্থা এখন। হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হাতে দেখতে পাচ্ছেন আমেরিকান এনপিকেএস। তো এটা আমি আমার শশা গাছে আজকে দেবো। শশা গাছের বয়স হচ্ছে আজকে 34-35 দিনের মতো। তো এটার ব্যবহারের নিয়ম বিধিটা আপনাদের একটু বলে দিই। এটা আপনি যতটুকু দিবেন ঠিক সমপরিমাণ জলের সাথে মিশিয়ে আপনি ভালোভাবে কিছুক্ষণ রেখে দিবেন, তারপর সেটা প্রতি লিটারে 16 মিলি হারে দেওয়ার পর স্প্রে করবেন গাছে। আর এটা গাছের আপনার যে অন্যান্য সারের ঘাটতি থাকে বা বিভিন্ন ধরনের যে খাদ্য ঘাটতি থাকে সেগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে পূরণ করে আর কি। প্রায় সব ধরনের ফসলে দেওয়া যায়, অনেকগুলো ফসলের নাম আছে। তো এর সাথে আমি যেটা দিব সেটা হচ্ছে সলুবর বোরন। এই সলুবর বোরনটা এটা আপনারা প্রতি 10 লিটারের জন্য 15 গ্রাম দিতে পারেন, বা আরও একটু কম দিলেও হয়, 10 থেকে 15 গ্রাম দিবেন। এবং চিরেটেড জিঙ্ক, তো এই জিনিসগুলো আপনারা ফল যখন আসা শুরু করবে তখন দিবেন, অবশ্যই এটা আপনাদের ভালো কাজ করবে। তো আমি স্প্রে মেশিনে 10 লিটার পানি নেব, তো সেজন্য এখানে আমি ঢেলে নিচ্ছি, প্রায় 30-35 গ্রামের মতো নিব। বেশি দিব না, প্রয়োজন হলে আবার একবার স্প্রে করব, কিন্তু একবারে অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে মোটামুটি 20 গ্রাম 25 গ্রাম হয়েছে, আর একটু নেই। হ্যাঁ, আর আপনাদের যদি মেশিন থাকে ওজন মাপার, তো সেটাও আপনারা দিতে পারেন। এটা নিব হচ্ছে 15 গ্রাম, যেটা সলুবর বোরন। তো 15 গ্রাম জন্য আমি আগে প্রথমে ওষুধ ঢেলে ঢেলে আইডিয়া করে নিয়েছিলাম যে কতটুকু দিলে কত গ্রাম হবে। এবং এই যে কোটাগুলো দেখতে পাচ্ছেন, এই কোটা এটা হচ্ছে 35-40 মিলি যেগুলা, তো সেটা পুরাটা দিলে প্রায় 15 গ্রামের মতো হয়, মানে পাউডার। আর যদি আপনারা মিলি হিসাব করেন তাহলে তো মিলি এখানে দেওয়াই আছে, সেই হিসাবে দিতে পারবেন। যদিও সলুবর বোরন এবং জিঙ্ক এক শুধুমাত্র দুইটা মিক্স করে কিন্তু দেওয়াটা বেটার। তো আমার এটা দিতে একটু দেরি হয়েছে, আরও 2-3 দিন আগে দিতে হতো, তো দিয়ে দিলাম। তো এটা এখন গুলে নিয়ে জমিতে গিয়ে দেখা হচ্ছে। এই ওষুধগুলো আপনারা চেষ্টা করবেন গাছটা একদম ভিজিয়ে দিতে, কারণ গাছে যদি কোনো খাদ্য ঘাটতি থাকে সেগুলো পূরণের জন্য আমরা দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্প্রের পরিমাণটা ভালো থাকতে হবে, কিপটামও করবেন না। একদম পুরো পাতা গাছ সব কিছু ভিজে দেওয়ার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন গাছের গোড়ায় যেন কোনো আগাছা না থাকে। যদিও মালচিং দিলে আগাছা হয় না, কিন্তু কিছু কিছু আগাছা আছে, এই যে দেখুন এখানে গাছ হয়নি সেখানে, আর সব কটা গাছের গোড়া থেকে তুলে তুলে দিবেন।